গুড মর্নিং সবাইকে। আবার নতুন ব্লগ, নতুন সকাল। আজকে 12ই ডিসেম্বর। এখন বাজে সকাল 9:30। ঘুম থেকে সবাই উঠে গেছি বেশ কিছুক্ষণ আগে। সকালের প্রিপারেশানও নিয়ে নিয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে। আর পঞ্চবাবু খাওয়া হয়েছে, আমার হয়নি এখনো। হ্যাঁ, আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়ের এখনো চা খাওয়া হয়নি। কারণ সকাল থেকে উঠে ও ফঞ্জকে নিয়ে পড়েছে। তার পরিষ্কার, তার জল বিস্কুট খাওয়া, তাকে হিসুপটি সব কমপ্লিট করানো, এসব করতে গিয়ে ওর সময় গেছে। তো সেই জন্য ওর এখনো চা খাওয়া হয়নি। ও সবে ফ্রেশ ট্রেশ হয়ে এসছে, এইবার চা খাবে। তো দেখাই একটু কি করছে ও। এই যে এখন একটু এই যে সকালে মর্নিং রুটিন রেজিম আর কি করছি। মুখ থোবড়াটাও তো কিছু একটা বাঁচাতে হবে, সেই কারণে আর কি। আর ওদিকে ফঞ্জ কি করছে সেটা দেখিয়ে আসো। একদম। তো চলুন দেখি ফঞ্জো কি করছে। এই যে ফঞ্জো দেখুন, এখন চেয়ারে বসে লোক দেখছে। সকালবেলা বিস্কুট জল খাওয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। কি ফঞ্জো, একটু গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো। হ্যাঁ, সাজুগুজু হয়েছে, জামা পরা হয়েছে, চুল বাঁধা হয়েছে। তো এই হচ্ছে এখন সকালের আপডেট। এখন টিফিন প্রিপারেশান হবে। টিফিন খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। পঞ্জর খাবারও ভেজানো হয়ে গেছে, ওকেও একটু পরে খেতে দেওয়া হবে। সকালবেলা বিস্কুট জল খেয়ে এখন বসে আছে। তো চটপট টিফিনটা বানিয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে। এই যে এখানে আমার চা এসে গেছে। এটা হচ্ছে আমার চা, আর এগুলো সেকেন্ড রাউন্ড চা হচ্ছে উইথ বাপুচি কেক। আর এখানে পঞ্চর খাবার অলরেডি ভিজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে পেঁয়াজ চপিং করা হয়েছে কেন? ওই যে ডিম ভাজা হবে পাউরুটির সঙ্গে টিফিনে, সেই কারণে। শীতকাল বলে একটু লেটই সব কিছু স্টার্ট হচ্ছে। তো সেক্ষেত্রে না, লেট স্টার্ট হচ্ছে না, মানে খেতে নড়তে চড়তে সব কিছুতে একটু দেরি হয় মানুষের, এই আর কি। তো যাই হোক, আপাতত চাটা খেয়ে নিই, নাহলে বক বক করলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। ওকে কোলে নাও তাহলে, ওকে কোলে নাও, কোলে নাও, কোলে নাও। এই যে এখানে ঝিমলিকে দেখেছে। ওকে নিয়ে আমি ধরে আছি। এই যে বন্ধু এসছে, বন্ধু খেলতে এসছে, বন্ধু দেখা করতে এসছে, এখনো ওই খেলার দেখো, মতো হয়। বন্ধু দেখা তো করতে ভাই এসছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো, করে দাও, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং মঞ্জু। ওরা এখনো ঘুম ঘুম কাটেনি, বেচারা ঘুম করে গুড মর্নিং। কি গো পঞ্জু হাদু, হ্যাঁ, গুড মর্নিং বলো। কেটা ছোট্ট ভাই তো, ছোট্ট বন্ধু তো তোমার ভাই, তো ভাই ভাই ভাই, ছোট্ট ভাই। ছোট্ট ভাই, ছোট্ট ভাই। ওর ইচ্ছা যে ওকে ছেড়ে দাও, আমি এখন খেলবো, তোমরা ওকে কোলে তুমি নিয়ে ওর রেখেছো, পাটা একটুখানি শুকিয়ে দাও, আমাকে তাহলে কোলে কি নিয়ে দেবে? রেখেছো। হ্যাঁ? ছেড়ো না, জাস্ট পাটা এ করিয়ে দাও, একটু শুকে নি। নাও, ব্যাস, নাও। শুকে নিল, ব্যাস হয়ে গেল। ইয়া, ইয়া। এতে কি ছেড়ে করছে নিয়েছে। দেখো, বন্ধুটা কি করছে, ছোট্ট ভাই কি করছে, ছোট্ট ভাই কি করছে, দেখো দেখো কি সুন্দর টুপি পরেছে। টুপি ঠান্ডা লেগে যাবে, কি সুন্দর টুপি পরেছে দেখো, ঠান্ডা লাগবে বলে সেই জন্য টুপি পরিয়ে দেওয়া হয়েছে ভাইকে। কই ও চন্দ্রদীপ কোথায়, পঞ্চবুড়ো কোথায়, খেলবে তো তুমি, হ্যাঁ, বাবা খেলবে তো ক্যামেরায় লুক তুমি? দিচ্ছে আবার। খেলবে? পঞ্চ, তুমি ওর সাথে খেলি খেলি করবে, পঞ্চর সাথে? হুম, খেলবে, তুমি খেলবে ভাইয়ের সাথে, খেলবে দাদার সাথে, দাদার সাথে খেলবে, খেলবে তুমি? এখন দেখছে, ও সব দেখছে দেখছে। কি করছে। পঞ্চ, এইদিকে পঞ্চ, একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে। হ্যাঁ এখন ভাইয়ের দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, সকালবেলা 5-6খানা বিস্কিট খাওয়া হয়ে গেছে। তোমাকে বিস্কুট খেতে দিচ্ছে না? এই যে ছোট্ট চন্দ্রদীপ, যাকে আপনারা অলরেডি দেখেছেন বড় কাছারির ব্লগে, কি মিত্তি মিত্তি, কি সুন্দর লাগছে। এটা বড় কাছারি টুপি তোরে? না না, ও আলাদা বড় করে। কাচারি থেকে সানগ্লাস কেনা হয়েছিল, টুপিটা বাবা কিনে এনেছিল, কোত্থেকে জানি না, ওরা কলকাতা থেকে কিনে এনেছিল। খুব সুন্দর দেখতে, মাথায় আবার জিরাফ, আরো কি কি সব টেডি বিয়ার না কি সব রয়েছে, কি করতে তুমি? কি মিষ্টি।
মরবে না, এমনি টেনে অস্থির হয়ে যাচ্ছে। এসেছে। হ্যাঁ, ভাই এসেছে। টেনে কি আনন্দ? তুলে দিচ্ছে, টেনে করবেন না, মাথায় টুপি দেবেন না। তুমি কেন করে দিয়ে এসছো বাইরে হিজুটা? কেন করেছো? হ্যাঁ, বাইরে হিজু করে কেউ? হুম, বেরু বেরু এসছো বলে কি যা ইচ্ছা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম, একদম পাপ পাপ করে দেবো একদম। বদমাইশ বাচ্চা একটা, একটা বদমাইশ বাচ্চা, একটা বদমাইশ বাচ্চা। ওঠো, এখানে ওঠো, উঠে বসো। ওদিকে বাইরে না, এখানে ওঠো, ওঠো, গেট আপ, এই যে ওঠো, 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 এখানে ওঠো, 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে পারবে। ওঠো, 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 তাড়াতাড়ি, কুইক 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 কুইক, ওঠো, 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 গুড বয়। হ্যাঁ, এই কে উঠে বসেছে? হ্যাঁ, এখনো খাওয়াইনি। এই কে উঠে বসেছে? এই কে? বসো বসো বসো, তোমাকে এক্সাইটেড হতে হবে না, বসো। এখানে বেডরুম ক্লিন করা এখনো হয়নি, সবই ভাঁজ টাজ মা করে গেছে। তো মায়ের স্টুডেন্ট এসছে পড়তে, তো সেই হিসেবে একটা আমি রেস্ট অফ দ্য পোর্শন ক্লিন করব। এখানে ফনজোর বেড বিছানাপত্র সব রয়েছে, সেগুলো তুলে দিতে হবে, আবার দুপুরবেলা কাজে লাগবে। আপাতত সব ক্লিন করার প্রসেসিংটা সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে হয়ে গেছে, এখানে বেড ক্লিন করে দিয়েছি, ফনজোর এখানে সব গুটিয়ে দিয়েছি, আর এখানে বেডও গুছিয়ে ক্লিন করে দিয়েছি আমার পক্ষে যতটা সম্ভব, সব সর্টেড। ইনি এখানে বসে আছেন হাঁ করে চেয়ে, এবার এনাকে খাওয়াতে হবে। ফনজো, তুমি খাবে তো? তুমি খাও খাও করবে তো? হ্যাঁ, খাবে, ঠিক আছে। এইবার ফনজোকে খাওয়াতে হবে। ওকে এখন কি কি না ঢপের গল্প বলতে হবে তার নেই ঠিক, সেই বলি এখন খাওয়াতে হবে। তো খাওয়ানোটা সেরে নিই। ফনজোকে তো খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে এখানে এই যে আটকে দিয়েছি। ও লোকও দেখতে পারবে, অ্যাট দ্য সেম টাইম এর মধ্যেও থাকবে। এখানে এটা পেতে তো দিয়েছি, থাকবে কি না কতটা জানি না, বাট যাই হোক। আর তোমার নাম কি বলে দাও? আমার নাম সুস্মিত রয়। হ্যাঁ, মুখটাই তো দেখা যাচ্ছে না। এই তো কি সুন্দর মুখটা, মিষ্টি মিষ্টি। কোন ক্লাসে পড়ো তুমি বলো? কেজি কেজিতে পড়ো। আর কোন স্কুল? সেন্ট স্টিফেন। বাহ, কি সুন্দর উত্তর দিয়েছে বলো তো। ও সকাল সকাল খেয়ে দিয়ে পড়তে চলে এসছে মায়ের কাছে, আর এখানে এনার সাথেও থেকে থেকে খেলে নিচ্ছে। তোমার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে ফনজোর? হয়েছে? ফ্রেন্ডশিপ হয়েছে? সুস্মিতের সাথে ফনজোর ফ্রেন্ডশিপ হয়েছে? সুস্মিত হ্যাঁ হয়েছে। হয়েছে? হ্যাঁ আচ্ছা, তোমরা কি খেলছো? হ্যাঁ আমরা এখন খেলছি। বাহ, খেলো তাহলে। আর ইনি এখন প্রকৃতি প্রেমিক হয়েছেন, বাইরে দেখছেন। কি করছে দাদাটা? ফনজো কি করছে? এই যে এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। সো আমি এখন ব্রেকফাস্টটা সেরে নিই। মা তো পড়াচ্ছে, তো আমার খাওয়া হলে আমি একটু বাচ্চাদের কাছে বসবো, তারপরে মা ব্রেকফাস্ট করে নেবে। তো সেসব হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি আপনাদের কাছে। বাজে এখন 2:52, মানে অলমোস্ট 3টেই বাজতে যায়। তো আমার স্নান হয়ে গেছে, আমি 5-10 মিনিট আগেই স্নান করে এসেছি। আর এখানে ফনজোর খাওয়া হয়ে গেছে। ফনজো এখানে বসে আছেন এখন চুপ করে, ভিজে বেড়াল হয়ে। কারণ হচ্ছে যে ওকে এখনো ব্লো ড্রাই করা হয়নি। আমার চুলটাও ব্লো ড্রাই করব, আর ওরটাও করব। আর আমাদের রান্নার কতদূর কি হয়েছে সেটা বরং জিজ্ঞেস করি। আজকে আমরা খুবই লেট রান করছি, মানে খুবই। সকাল থেকে সব কিছুই অনেক দেরি হয়ে গেছে। তো
রান্নার কদ্দূর? এই হয়েছে, প্রায় গুলোই যা ভাজা বাকি আছে। সেটা হলে হয়ে গেছে, সেটা হলেই খেতে দেবো। সেটা হলে খেতে পাবো। আর আজকে রুদ্রও আসবে, তো সেটাই আর কি। আসলে সকাল থেকে মায়ের যেহেতু সকালবেলা পড়ানো ছিল, তো সেই কারণে আমরা একটু লেট রান করেছি। আর শীতকাল বলে অনেকটা টাইম ফোনটোর পেছনেও যাচ্ছে, কারণ ওকে একটু যতবার খাচ্ছে বা ভিজে যাচ্ছে সেটা ওকে ব্লো ড্রাই করাতে হচ্ছে। ওই জন্য ওর কাজটা বেশি পড়লে ন্যাচুরালি আমাদের কাজগুলো পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো এইসব করেই চলছে আপাতত। আর শীতকালে বেলা ছোট না। হ্যাঁ, তো আজকের মেনুটা কি? আজকে মেনু হচ্ছে মুগের ডাল আর লাল শাকের তরকারি, আচ্ছা। আর হচ্ছে ওই তোপসে মাছের ফ্রাই, অনেকগুলো করেই পাবে সবাই, অনেকগুলোই আছে, আর হচ্ছে আমলকি রাখা। বাহ, আজকে শর্ট মেনু। তা যাই হোক, এই দিয়ে তাহলে আমরা আমাদের লাঞ্চ পোর্শন সবকিছু সেরে টেরে নিই। নিয়ে প্রিপারেশন আছে না, বিকেলে স্পেশাল একটা জিনিস আজকে বানানো হবে। বিকেলটা জমিয়ে আড্ডা দেবো আপনাদের সাথে, সুন্দর সুন্দর গল্প করব আজকে। আর তার সাথে হচ্ছে যে একটা সুন্দর জিনিস বানানো হবে, হয়তো আপনারা অনেকেই বানাতে জানেন, তবু আর কি ওই গল্প করতে করতে বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করতে করতে আশা করি সেটা ভালো লাগবে। তো যাই হোক, আপাতত লাঞ্চটা করে নিই। A few moments later. বাজে এখন 6টা। খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম, মেয়েও শুয়েছিল, ফঞ্জও শুয়েছিল, ওরা এখনও শুয়ে রেস্ট নিচ্ছে। আসলে রেস্ট নিতে আমাদের একটু দেরিই হয়ে গেছে। তো যাই হোক, আজকে বিকেলে সেরকম কোনো তাড়া নেই, পড়ানোও নেই, সকালেও সব হয়ে গেছে। তো যাই হোক, আজকে এখন উঠে পড়েছি আমি, কারণ সন্ধে টন্ধে দেবো, আর একটু কাজ আছে। তাছাড়া আজকে একটু ভেজিটেবিল চপ করব বলে ঠিক করেছি, মেয়ে আছে সেই জন্যও বটে। আর শীতের ব্যাপার এটা, শীতের সব সবজি, গাজর, বিট, সব কিছু, কড়াইশুঁটি সব কিছু রয়েছে, সেই জন্য আজকে ভেজিটেবিল চপ করব সন্ধেবেলায়। সন্ধে দেওয়ার পর্ব তো হয়ে গেল, ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে সবজিও সব বার করে ফেলেছি, কড়াইশুঁটি, গাজর, বিট, ক্যাপসিকাম, এগুলো সব বার করে ফেলেছি। তো এইগুলো এবার কাটাকুটি করব, সবজিগুলো এবার কাটবো। আগে সবজিগুলো কেটে নিই, তারপর চা খাবো, তারপর সবজিগুলো দিয়ে চপ বানাবো। চাটা তো জানেনই আমাদের এনার্জি, তো সবজিগুলো আগে কেটে ফেলি। এখানে উঠে গেছে একজন, টুনটুন। এখানে টুনটুন উঠে গেছে, আর টুনটুনের দিদুন কি করছে? চা খাচ্ছে। আমি একাই চা খাচ্ছি, তুই শুয়েছিলি বলে আর ডাকিনি। হ্যাঁ, না আমার চাটাও রেডি করা হয়েছে, এবার চা খাবো। টুনটুন, কে বিস্কুট খাবে? কে খাবে? হ্যাঁ, দেখি বিস্কুটটা নিয়ে আসি, দেখি বিট্টুরটা নিয়ে আসি। কোথায় ফঞ্জো? বিস্কুট কই? এই যে ফঞ্জোর বিস্কিটটা এবার দিয়ে দিই। কেন উনি, হ্যাঁ, কাপটা আগে রাখো, ওকে তুলে দেবো পরে। হ্যাঁ, তুলে দে। হ্যাঁ, দিয়ে দিয়েছি ওখানে ফঞ্জোর বিস্কিট। আর আমিও এখানে হ্যাঁ, অল টোটাল 5টা, তার বেশি না। নাপতে হবে না, কেউ তোমায় নাপতে বলেনি। কি হাত থেকে দেবো? হ্যাঁ, ওই যে ফাইন দা বিস্কিট করে দিয়ে দাও ছুঁড়ে। ও আস্তে করে, এমন ছুঁড়ো না যে। এই কোথায় গেল? খোঁজো, কোথায় গেল বিস্কিট? খোঁজো খোঁজো খোঁজো, কই বিস্কিটটা? কোথায়? কয় কয় কয়? এই কানা, চোখের সামনে দেখেও খোঁজে না। দেখো না, দেখো না, দেখো তো, সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ। কে রে? পেয়েছে, এই পেয়েছে, এই পেয়েছে। কেন কেন হয়ে গেল? ফঞ্জো এসছে বলে, ফঞ্জোর অনেক ফ্রেন্ডসরা ফঞ্জোর সাথে দেখা করতে আসছে। অ্যাকচুয়ালি আমাদের আশপাশের পাড়ায় বলো মা, আরো যারা থাকে
সবাই একবার করে দেখা করতে আসছে, দেখা করে সবাই যাচ্ছে। একবার করে দেখা করতে আসছে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারাও বাচ্চাদেরকে নিয়ে আসছে দেখা করতে। একদম জিমলি তো ছেলেকে নিয়ে দুদিন এলো দেখা করতে, ও কি করে দেখার জন্য। তো ফনজোর অনেক ফ্রেন্ড সার্কেল বাড়ছে মামার বাড়িতে এসে। সেই আসলে ওকে তো একটু টেডি টেডি মতো দেখতে লাগে, তো বাচ্চাদের দেখার জন্য আবার খোঁজো আবার খোঁজো, কোথায় আছে কোথায় আছে খোঁজো। তো বাচ্চাদের মানে ওকে বেশ ভাল লাগে দেখতে, সেই আর কি। তো সেই কারণে মানে সবার ওকে খুঁজে পেতে আর কি ভালো লাগছে। তো যাই হোক, আপাতত আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই চা আর বিস্কিটটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, আর এখানে এখন আমরা এই যে ফনজো ঘুরঘুর 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 করছে চতুর্দিকে। হ্যাঁ, ওগুলোয় মুখ দেয় না, ওগুলোয় মুখ দেয় না। আর কড়াইশুটিগুলো ছাড়া ততক্ষণ। হ্যাঁ, তাহলে কড়াইশুটি কি তুমি বলেছো যে কি বানানো হচ্ছে? হ্যাঁ, কি কড়াইশুটিটা ছাড়া, আর আমি ততক্ষণ ওই সেদ্ধ করে ফেলেছি সেইগুলো আমি মাখি। একদম। দেখিস বাবা, ওদিকে জ্বলছে, ওদিকে যায় না। এই বাচ্চাটা না 1 মিনিট স্থির না, যত ওদিকে টুং 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 করছে সর্বক্ষণ। দেখতেই পাচ্ছেন ফনজো বসে আছে, বসিয়ে দিলাম। ও হচ্ছে যেখানে পাপোশ মাপোশ থাকবে, মানে যেখানে যত নোংরা, ওকে যত পরিষ্কার করে রেখে দেব, যত নোংরা জায়গায় গিয়ে ও পাবে বসার জন্য। আপনাদের বাড়িতে কারোর যদি পোষ্য থাকে, তো আপনারা কারা এইভাবে সমস্যায় ভোগেন, মানে কাদের জন্য এই ব্যাপারটা রিলেটেবল, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কারা ঘুম থেকে উঠে বা আপনাদের পোষ্য থাকলে বাড়িতে যে হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয়, সেটা আমরা অন্তত হাড়ে হাড়ে টের পাই, সেটাও কাদের সাথে রিলেটেবল বলবে। কারণ ও যে কখন কোথায় গিয়ে বসে থাকে, মানে আমাদেরকে সবসময় এরম করে খুঁজতে হয়। স্পেশালি ঘুম টুম থেকে উঠলে বারবার দেখে নিতে হয় যে কোথায় আছে, নাহলে তো মারিয়ে চলে যাবো না, কোনো গ্যারান্টি থাকবে না। কোথায় আছে একদম একদম কোথায় কোথায় বসে থাকে। আর সব সময় হচ্ছে যে ও হচ্ছে বিছানার ঠিক নিচটা করে এমন জায়গায় মানে বসে থাকবে যে ঘুম থেকে উঠেই আপনি আগে ওর গায়ে দিয়ে পা মারা দিয়েই উঠবেন আর কি। তা কি করা যাবে, তো সেরকম ভাবেই যেতে হয়, ডিঙিয়ে লাফিয়ে এইভাবে আমাদেরকে চলাফেরা করতে হয়। আপনাদের কারো যদি থাকে তাহলে আপনারা সেটা রিলেট করতে পারবেন যে আমি ঠিক বলছি কিনা। যাই হোক, এসব চপ টপ করলে ঠাকুমার কথা সবার আগে মনে পড়ে বল। সত্যিই তাই, সত্যিই তাই। ঠাকুমা সেই আগে আগে করতো, এই কত 200-300 একসাথে বল। একদম 200-300, আমার কাছে মানে 200-300 করাটা কোনো ব্যাপারই ছিল না। সেই যখন যা হতো সব গাদা গাদা, হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর। হ্যাঁ, আমরা মানে রেডি হতে হতেই 10টা হয়তো খাওয়া হয়ে যেত, টেস্ট সেই। করা হয়ে যেত। একদম সেইটাই, সেই সব দিনগুলো কত ভালো ছিল, কত উৎসাহ ছিল তখন কাজে। মানে দুঃখের বিষয় হলো যে আমরা সেটা দেখাতে পারলাম না আপনাদেরকে। যারা পরিচিত, যারা আমাদেরকে চেনেন তারা দেখেছেন, কিন্তু মানে আমার ঠাম্মা ফেমাসই ছিল হচ্ছে রান্নার জন্য এবং লোককে খাওয়ানোর জন্য। মানে আমাদের তখন মাসে যে মানে কত যে ফর্দ হতো, আর সেটার ফর্দর যে লিস্টটা, সেটা যে ঠিক কত বড় হতো তার নেই ঠিক। আর এসব চপ টপ মানে মোটামুটি কেউ লোকজন এলে 10-12 রকম আইটেম তো হবেই, সেই, তার থেকে বেশিও হবে। আর এসব চপ টপের মানে শীতকালে মানে একদিনও বাদ যাবে না, হ্যাঁ। প্রতিদিন কিছু না কিছু হবে। আর কখনো কখনো শুনেছেন যে মানে সন্ধেবেলা জল খাবার কেউ পেট ভরে খায়? তো আমার ঠাম্মা সেটাই মানে ভাবেই চলতো যে সন্ধ্যের জল খাবারে যা হবে সেটা পেট ভরে নাকি খাওয়া হবে, পেট ভরে জল খাবার খাওয়া হবে। এবং তখনই ধরুন চপ টপ হলো, এ হলো, মানে এক একজন 3-4টে করে, মানে যদি 3-4টে না, তাহলে 8টা-10টা করে। ও 8টা-10টা করে, আচ্ছা। 3-4টে তো নর্মালি লোক খায়, হ্যাঁ। মানে চপ অনেকেই 3-4টে হ্যাঁ খায়। হ্যাঁ হ্যাঁ, আর ঠাকমার কোটা হচ্ছে মানে 8টা-10টা করে খাবে সবাই। আচ্ছা। আর সেটা সেরকমই বোম্বাই সাইজ হবে, মানে ওই লিকলিকে ফিশ ফিঙ্গারের মতো চপ ওরকম না, মানে মোটামুটি দুটো খেয়েই সে আইডাই করবে, এরকম সাইজের 8টা-10টা করে হবে। মানে আমি তো চক্ষু ছানা করা হয়ে যেত যে কি করে খাবে। তো তার জন্য বলতো যে আজকে ডিনার মানে স্কিপ করে যাবে, আজকে স্কিপ করবে সবাই,
আজকে আর ডিনারের কিছু আলাদা করে বানানো হবে না, চপই হবে। সেই তো সেই এগুলো মনে পড়ে যে কত বিশাল বড় বড় সাইজের হতো আর কত কত হতো। সেই তো তুমি বিয়ের পর এসে নিশ্চয়ই প্রথমের দিকে ভাববে যে এক মানে ডিনার স্কিপ করার মতো কি এমন জল খাবার হবে। আমি সত্যি ভেবেছিলাম, আমাকে যেদিন বলছিলেন কথাটা যে আজকে রাত্রে রুটি তরকারি হবে না, তা আমি বললাম যে কেন, তা বললেন যে আজকে ভেজিটেবল চপ হবে, তাই জন্য আর রুটি তরকারি হবে। আচ্ছা, তো আমি ভাবলাম যে বাবা ভেজিটেবল চপ হবে, লোক চায়ের সঙ্গে স্ন্যাক্স তো দু একটা করে খায় সন্ধ্যাবেলা, এদিকে এসো। তো তাতে রুটি তরকারি না খাওয়ার কি আছে, তো রাতে খাও। তারপরে যখন চপের সাইজটা দেখলাম ঠাকুমা ভাজছে, আর তারপরে যতগুলো হয়েছে বানানো, ওই যে বললো 8টা 10টা করে আমরা খাবো, মানে 8টা করে আমরা খাবো, আর বাপি ছেলে যেহেতু সেহেতু 10টা কি 12টা সে খাবে, মানে এরকম কোটা আর কি। আর সেগুলোর সাইজ গুলো মোটামুটি সাইজের মাপটা মোটামুটি মানে মোটা সাইজ কলা হলে যেমনি হয় ওরকম, মানে মোটামুটি বড় বড়, আর মোটাটা আর দেখালাম না, মানে বিশাল বড় বড়, মানে নর্মালি যেরকম ভেজিটেবল চপ আমরা দেখে থাকি তার মোটামুটি 2.5 গুণ বড় হবে। শুনে নিচ্ছেন তো, সেই রকম ভাবে সেই রকম সাইজের 8টা 10টা কে 12টা এরকম নাকি খাবে। আর আমি তখন শুনে তখন রিয়ালাইজ করলাম যে ও তাহলে ওই জন্যই বলেছেন যে আজকে ডিনারের কিছু বানানো হবে, তখন আমি বুঝতে পারলাম। 8টা 10টা তো ছেড়ে দিন, দুটো খেয়েই হচ্ছে 8টা 10টার মতো ফিল হতো, তো সেখানে 8টা 10টা তো ছেড়ে মানে সেটা 8টা 10টা হিসেবে ধরা থাকতো। এছাড়াও মানে এমন বানানো হতো যে সেটা দিয়ে মোটামুটি 2 দিন 3 দিন চলে যায়। হ্যাঁ সে তো ওই তো বললাম 200-300 মিনিমাম হবে, 200-300 কমে, 200 কমে চপ হতোই না। মানে যেমনি এখন করবো হয়তো 20টা হবে। এখন সেই সত্যি কোথায় 200-300 আর কোথায় 20টা, মানে আগে এখন যেমনি ফ্রিজ খুললে হাতড়াতে হয় যে কিছু কি আছে খাওয়ার মতো, কি আছে কিছু, আর আগে হতো যে অলওয়েজ ঠাসা রয়েছে, মানে কাঁচা কাঁচা, মানে হতো যে কোনটাকে বার করে দিতে হবে, অনেকদিন হয়ে গেছে। সেই অবস্থায় সেইভাবে জিনিসটা করতে হবে। তো এই হচ্ছে আমার স্টোরি, মানে আজকে এইটা বানানো হচ্ছে সেই প্রসঙ্গে আমাদের মনে পড়লো, তাই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা জেনে আছেন মানে জানেন সেটা, তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আরো বেশি করে শেয়ার করলাম। আমাদের বাড়ি ছিল মানে খাওয়া দাওয়ার প্রাণকেন্দ্র যাকে বলে, মানে আমার হাজবেন্ডের বন্ধুরাও জানতো যে এদের বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া চলে, আমার ননদের বন্ধুরাও জানতো, বা আশপাশেও যারা হতো বা আত্মীয় স্বজন সবাই মানে চাইতো যে একদিন আমাদের বাড়িতে আসবেন, যেহেতু মানে আমার শাশুড়ি মা খুব ভালো খাবার বানাতে পারতেন, মানে সেই খাওয়ার জন্য সবাই আসতে চাইতো আর কি। যে ওনার মানে যে সম্বোধনে ডাকে বলতেন যে ওনার কাছে তো যেতেই হবে, এই খাবো ওই খাবো সেই খাবো এইরকম, কারণ ম্যাক্সিমামই সবাই ফরেন কান্ট্রিজে থাকতো। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে 1 মাসের জন্য ছুটিতে আসতো, তো আমাদের বাড়িতে আসবেই তারা, এবং তারা ভরপুর মানে সব হবে, কিন্তু তারা তাদের অনুযায়ী খাবে, হয়তো 1 চামচ কি 1/2 চামচ কি ফিশ ফ্রাই হাফ এরকম খাবে, কিন্তু আমাদের 100 কিলো সব তৈরি হবে। তো মানে আমরা প্রিপারেশন শুরু হয়ে যেত, মানে জিনিস আনানো এ করা এগুলো 1 সপ্তাহ আগে থেকে হয়ে যেত, আর রান্নাটাও শুরু হয়ে যেত মোটামুটি সানডেতে, যদি কেউ গেস্ট আসে তো ফ্রাইডে থেকে শুরু হয়ে যাবে, মানে রান্নার প্রস্তুতি হয়ে যাবে। তো তারপরে আমাদের নাজেহাল অবস্থাটা কি হতো যে যারা লোকে আসতো তারা তো তাদের পরিমাণ অনুযায়ী খেতেন, খেয়ে দিয়ে চলে যেতেন, আর কারণ 10-12 রকম কি 14 রকম আইটেম, তারা তো আর মানে সবাই তো আর গাদা গাদা খেতে পারে না, কে 1 চামচ কে 1/2 চামচ কে হাফ করে নিয়ে এরকম খেত, তারা তাদের পরিমাণ মতন খেতেন। আর তার ফলে কি হতো, তারা যখন চলে যেত তখন সেই খাবার নিয়ে আমরা মোটামুটি 1 সপ্তাহ অন্তত 5-6 দিন তো হবেই, মানে ওই গরম বেরোচ্ছে আবার গরম আবার খাওয়া হচ্ছে এরকম, কিন্তু থেমে থাকতেন না। তারপর তার মধ্যেও আবার নানা রকম, আবার সন্ধ্যেবেলায় কিছু তৈরি হয়ে যেত, মানে এরকম করে খেতেই থাকতাম আমরা, মানে প্রচুর খাওয়া দাওয়া। ফ্রিজে কি কোথায় রাখা হবে জিনিসগুলো সেই জায়গাটাই অভাব হয়েছে তো আর কি। মানে অনেক সময় এরকম হতো যে আমাদের বাড়ির যে মেন কাজ করে তাকে কিছুটা দিয়ে দেওয়া হতো যে আমরা আর খেতে পাচ্ছি না, এগুলো তোমরা নিয়ে খেয়ে নাও, মানে এতটাই হতো, কিন্তু কম কিছু হবে না, মানে ওনার ধারণাই ছিল
যে ভালো খাবার অনেক অনেক পরিমাণে খেলে তবেই ওনারও শান্তি হতো, মানে যারা খাবে তাদেরও পরিতৃপ্তি হবে, এটা মানে ওনার ধারণা ছিল। তো যাই হোক, মানে অনেক দিন আগের কথা হয়ে গেছে, সেগুলো প্রায় 20 বছর আগের কথা বলছি। তো সেই কথাগুলো এখন যখন কিছু বানাই না বারবার মনে পড়ে। আমি আর আমার পিস্তুত বোন মৌলি, আপনারা দেখেছেন, মানে আমরাও ছোটবেলাতে ওইভাবেই অভ্যস্ত ছিলাম, যে মানে খুব ছোট বয়সে তখন থেকে আমরা জানতাম যে হয়তো কিরকম হবে, হয়তো আমার 5-6 বছর বয়স, আমার বোনের হয়তো 2.5-3 বছর বয়স, সেই রকম সময় থেকে আমরা কিন্তু চিনতাম বা জানতাম যে এটা হচ্ছে মোগলাই করার লেচি হচ্ছে, বা ধরুন চপের যে কোটিংটা হয় সেই কোটিংটা করতেও আমরা শিখে গেছিলাম। মানে একদম একদম জন্মানো অবস্থা, মানে জন্মের পর থেকেই তো দেখতাম যে এইভাবে জিনিসটা গড়া হচ্ছে বা তৈরি করা হচ্ছে। তো আমাদেরও সেই আইডিয়া গুলো ওই জন্য হয়ে গেছিল, এবং মারাও বলতো যে এসো করো, তো আমরা বসে পড়তাম। মানে ওটাই সেদ্ধ হয়ে গেছে, সবজি সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, সেদ্ধটা অনেকটা আগেই হয়েছে, এখন ঠান্ডাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিট, গাজর আর আলু এতে আছে, এগুলো এখন চটকে মাখবো, তারপরে কষবো। মশলাটা এখনো তৈরি হয়নি, তারপর গড়া হবে। তো আর কাজটা এগিয়ে ফেলি, তারপর আবার কথা বলা যাবে। এখানে এই যে ইয়েটা চপের পুরটা মাখা, মানে ইয়ে করা হয়ে গেছে, স্ম্যাশ করা হয়ে গেছে। আর এখানে ক্যাপসিকাম রয়েছে যেগুলো চপ করতে হবে। এখানে পেঁয়াজ রয়েছে, সেটাও চপ। হ্যাঁ, নাহলে মিক্স হবে না ভালোভাবে, ভালো করে তো মিক্স করতে হবে সেই হিসেবে। তো এগুলো এবার করে নেওয়া হোক। এইখানে এখন মা চপিং করতে বসেছে। এখন কি ক্যাপসিকাম চপ করছো? হ্যাঁ, একটু ছোট ছোট করে কেটে নিই, নাহলে কষবো তো, ওর সঙ্গে যতটা মিশে যাবে তত জিনিসটা ভালো হবে। ক্যাপসিকামও চপ করা হবে, আর ওদিকে পেঁয়াজটাও চপ করে নেওয়া হবে। পেঁয়াজটা কেটেছি কিন্তু একটু ছোট। তো এখানে কি আপডেট? এই তো পুরটা করবো এবার, পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ ক্যাপসিকামটা একটু ভাজবো, ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটা করে রেখেছি, সেটা দেবো, দিয়ে তারপরে এই পুরটা চটকেছি ওটা দিয়ে কষে পুরটা বানাবো। তারপর যেরকম করে বানাই আর কি, গড়ি আর কি, তারপর মানে টোটালটা ব্যাপারটা হবে। তারপর ওই চপের শেপ দেবো, যেরকম গোল হোক। এক প্রেজেন্ট গন্ধটা কিন্তু দারুণ ছেড়েছে, মানে দারুণ। আর এই যে পেঁয়াজ ভাজছি না, হ্যাঁ, মানে সর্ষের তেলে করছো কি? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মানে দারুণ। মানে কারোর যদি মানে কোনো থাকে না, তোমারই তো অনেক সময় নাক বন্ধ হয়ে আছে, সেটা ছেড়ে গেছে আশা করি। আর এটা সর্ষের তেলেই কষবো, মানে কষে পুরটা রেডি করবো। কিন্তু যখন চপটা ভাজবো তখন সাদা তেলে ভাজবো, তখন সর্ষের তেলে ভাজবো, তখন সাদা তেলে ভাজবো। এটা সর্ষের তেলে পুরটা কষলে মানে রেডি করলে টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য। তো সর্ষের তেলের একটা আলাদা টেস্ট আছে। তো সেই এখানে কি পুর ঢালা হয়ে গেল? হ্যাঁ, পুর বানানো হয়ে গেছে। দারুণ গন্ধ ছেড়েছে কিন্তু। এটা এবার ঠান্ডা হবে, ঠান্ডা হলে তারপরে পাকানো হবে। একটু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। আসলে সর্ষের তেলে জিনিসটা ভাজা হয়েছে তো, হ্যাঁ, ওই জন্য পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু ঘিও দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ এগুলো তো আছে, ক্যাপসিকাম এগুলো আছে। তো পুরটা টেস্টি হয়, ভালোই টেস্টি হয়। এরপর আবার যেরকম গড়া হবে তার উপর অনেকটা স্বাদটা নির্ভর করে। আপাতত এটা কি ঠান্ডা হতে হবে? হ্যাঁ, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন। এখন এটা একটু ঠান্ডা হোক, তারপরে পাকাতে পারবো। পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে এই যে বিস্কুটের গুঁড়ো, আর এখানে 2টো ডিম, এইগুলো দিয়ে এবার গড়বো চপটা। তো কাজে লেগে পড়ি। এই যে চপের পুরগুলোকে গোল্লা গোল্লা করেছি, এগুলোকে এবার একটু অন্য শেপ দেবো। আর এই যে বিস্কুটের গুঁড়ো, আর এই যে ডিম আর তাতে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1 চিমটে নুন দিয়েছি, দিয়ে রেখেছি। এতে ডিমের এই যে গোলায় ডুবিয়ে তারপরে এই যে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভাজবো।
বানানোর পদ্ধতি তো আপনারা সবাই জানেন, খুবই ইজি পদ্ধতি। আলটিমেটলি আমার চপ গড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সেটা আড্ডা দিতে দিতে সব বানানো হলো বলে এখন বাজে রাত্রি 9টা। তো বুঝতেই পাচ্ছেন সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়া হলো না, তো এটা রাত্রিরেই খাওয়া হবে। তো এখন এটা ভাজবো, ভেজে আপাতত আমরা একটু টেস্ট করি, তারপর তো ডিনারের প্রস্তুতি আছেই। তো যাই হোক, কিন্তু সবার আগে ফঞ্জোকে খেতে দিতে হবে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে আসছে। তার জন্য ওর খাওয়ারের ব্যবস্থাটা আগে করে নিই, তারপরে চপ ভেজে গরম গরম আগে একটা দুটো আমরা খাবো, তারপর আমরা রাত্রের ডিনার করব। ফঞ্জোর ভাত মাখা হচ্ছে, এই যে এখানে ফঞ্জোর খাবার মাখা হচ্ছে, আর ততক্ষণে আমি চপ ভেজে ফেলেছি। এই যে আমার ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। কেমন দেখতে হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ফঞ্জবাবু এখন খেয়ে নিক, তারপর আমরা একটু রেলিশ করে চপগুলো খাবো। সন্ধ্যে স্ন্যাক্সটা হয়ে গেছে, রাতের ডিনারের পোর্শনে চলে গেছে একদম। ফঞ্জোকে একটা কোণে খাবার দেয়া হয়েছে বলে আপনারা ভাববেন না যে এত জায়গা থাকতে কোণে কেন, তার একটা স্পেসিফিক রিজন আছে। রিজনটা কি বলো মা? আসলে ও হচ্ছে মানে খাবারের জায়গাটা ঠেলতে অনেকটা দূর নিয়ে চলে যায়, তার জন্য আমরা একটা সেফ সাইড দেখে দিই যেখানে ও মানে ঠিক নাহলে কি করবে, safely গোটা খেতে পারে। জায়গাটা এ করবে, আর তার সাথে চতুর্দিকে ভাতও ছড়াবে। একে তো ওর চোখে মুখে সব জায়গায় ভাত লাগে, চুলে ফুলে, চুলটা ওই জন্য বাঁধাই থাকে, আর ওই করে সব আর জায়গায়। যাই হোক, ইভিনিং স্ন্যাক্সটা তাহলে আমরা রাত্রের ডিনারেই খাচ্ছি। একদম একদম ইভিনিং স্ন্যাক্স হয়ে গেছে রাতের ডিনার। আর যাই হোক, তো তবুও বাড়িতে বানানো জিনিস, ওই জন্য বেশ আনন্দই লাগছে, আর মেয়ে আছে সাথে, ওই জন্য আরো বেশি আনন্দ লাগছে। আর ফঞ্জোর খাওয়াটা হয়ে গেলেই কিন্তু আমরা টেস্ট করব কেমন হয়েছে চপটা। তো যাই হোক, তাহলে হচ্ছে এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে, আর চপগুলো কেমন দেখতে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কি তাই তো? একদম। আর আমি যেরকম করে বানালাম নিশ্চয়ই আপনারাও জানেন বানাতে, তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন যদি কেউ কোনোদিন না বানিয়ে থাকেন। তো কেনা জিনিস দেখুন একরকম, আর বাড়িতে বানিয়ে খেলে সেটার একটা আলাদা মানে ভালোবাসা থাকে তার মধ্যে। সেটা হয়তো কেনার মতন অতটা সুস্বাদু নাও হতে পারে, কিন্তু আমার ধারণা যে এটা খেতে খুবই ভালো হবে, কারণ এর আগেও আমি বহুবার করেছি। তো যাই হোক, এখন আপাতত আজকের চপটা কেমন হলো তো খেয়ে দেখা যাক। তো সেই জন্য একই তো রাত্রির হয়ে গেছে, তাই জন্য আজকে ব্লগটা অবশ্যই শেষ করতে হচ্ছে চপটা খাওয়ার জন্য। তো নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।